কি ওই যে সংস্কারের নাম করে আবার কি ক্ষমতা থাকতে চাচ্ছে? এটাই আমরা জানতে চাই। কারণ আমরা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলছি যে আপনারা সংস্কারের জন্য যে কাজ করতেছেন এটা লং প্রসেস, এটা আমরাও জানি, আপনারাও জানেন, এবং আমার ভাই বোনেরা যারা এখানে আছে তারাও জানে এটা একটা লং প্রসেস। সংস্কার করবেন, আপনারা বেকারত্ব দূর করবেন ভাই, তার আগে তো আমরা এখানে যারা আছি এবং যারা আমরা 39,000 ভাগ করেছি ভাই, তার আগে তো আমরা মারা যাব। আমাদেরকে একটু ক্ষুধার্ত থেকে দূর করার জন্য এখান থেকে 20,000 নিয়োগের জন্য আমি উপদেষ্টা কর্তৃপক্ষের কাছে একমাত্র আহ্বান করব, আমার চাকরি হবে। আপনারা যখন উপদেষ্টা হবেন, উপদেষ্টা হয়েছেন, ছাত্র জনতার আন্দোলনে ছিলেন, আপনারাও ভাবেন নাই এত বড় ক্ষমতা আপনারা পাবেন। আর আমরাও যে এখানে আন্দোলন করতেছি, আমরা যে চাকরি পাবো এটাও আমরা ভাবতেছি না, কিন্তু আমরা ভাবতেছি যে বেকারত্ব কিভাবে দূর করা যায়, এটা আমাদের যৌক্তিক একটা নলেজ। কারণ আপনাদের কাছে হয়তো একটা যৌক্তিক নলেজ হতে না পারে, কারণ আপনারা তো এখন অনেক রং বিরঙ্গের কিছু দেখতেছেন, আমরা রং বিরঙ্গের কিছু দেখতেছি না। আমি এখানে যে বাইকন আসছি, এখানে যাদের ক্ষুধার্তের কথা শুনলে মন চায় আমার চাকরি না হয়ে আমার কোনো এক ভাইয়ের চাকরি হোক, আমার চাকরি না হয়ে আমার কোনো একটা বোনের চাকরি হোক, সেটা আমরা এটা বুঝতে পারি। উপদেষ্টা মন্ডলী ভাইদের কাছে আমি অনুরোধ করবো, এবং ডক্টর ইউনূস স্যার, তরুণ প্রজন্মের অভিভাবক নবীন বিজয় প্রাপ্ত, আমরা তো এত জ্ঞানী অর্জন করতে পারি নাই, তবে আমি আমার ক্ষুদ্র নলেজ থেকে এতটুকু স্যারকে বলবো, স্যার আপনি অধিদপ্তর থেকে একটু নজর দিয়ে, কারণ তাদের যথেষ্ট পরিমাণ তাদের শূন্য পদ আছে আমরা জানি, এবং এই নজর আছে স্যার। 14 সাল থেকে 18 সাল যখন নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, তারা 1,39,000 নিয়োগ দিয়েছে, এটা আমরা জানি। আমরা চাচ্ছি স্যার এখান থেকে আপনারা অন্তত পক্ষে বেশি না নেন, 20,000 নিয়োগের জন্য আপনারা একটু কাজ করে আমাদের বেকারত্ব দূর করেন, আমাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্তি দেন, আর আমরা যে রাস্তা রাস্তায় টিউশন করাই ওই টিউশন থেকে আমাদেরকে একটু মুক্তি দেন তরুণ প্রজন্মের কাছে। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের ক্ষুধার্তদের আহ্বান, আপনি আমাদেরকে টিউশনি, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই উনি বলছে টিউশন করা অনেক কষ্ট, ভাড়ার টাকাই চলে যায়। ভাই এত নমনীয়তা, এত ভদ্রতা দেখান, তাহলে এই প্রাথমিক যে আপনারা 46,199 জনে সার্কুলার নিছেন, এখান থেকে কেন 22,531 জন নিছেন? তাহলে তো আপনি এই প্রাথমিক থেকে নজর দেওয়া উচিত যে আমাদের তো একটা লং প্রসেস, আমরা লং প্রসেসের দিকে না থাকে এখান থেকে 20,000 নিয়ে আমরা এই বেকারত্ব থেকে মুক্তি চাই, আমরা এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চাই। আমার বন্ধুদের অনেক করুণাত্মক, আপনারা শুনে যান, এখান থেকে আপনারা 20,000 নিয়োগ নেন, কঠিন কর্মসূচি আন্দোলনের ডাক দিবেন ইনশাআল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। অধিদপ্তর যদি ভেবে থাকে যে তারা মনে হয় চলে গেছে, না, কখনোই না। আমরা এখানে হারতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার এখান থেকে আদায় করে তবেই নিয়ে যাব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত অধিদপ্তর আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। রাজপথে থেকে আমরা আমাদের অধিকার আদায় করব, তারপর হচ্ছে আমরা আমাদের রাজপথ ছাড়বো। সকল উপজেলার সকল শূন্য পদ পূরণের মাধ্যমে পুনরায় ফলাফল চাই। স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, স্যার এখন আমাদের ন্যায্য অধিকারগুলো আপনি মেনে নিন এবং আমাদের রিজিকের ব্যবস্থা করে দিন এবং আমাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দান করুন। আমি আরো বলতেছি, আমরা আরো বলতেছি, তারা যদি এখনো মনে না করে যে আমাদের 3:1 রেজাল্টটা না দিয়ে প্রত্যেক জেলায় শূন্য পদ পূরণ না করে, তাহলে আমরা মেনে নিব এই অধিদপ্তর ব্যবসার কারিগর, বেকারত্ব দূর করার কারিগর না। কারণ বারবার নিয়োগ দিয়ে বাণিজ্য করবেন, ছাত্র সমাজ এটা মেনে নেওয়ার মতো না। বারবার নিয়োগ বন্ধ করে বেকারত্ব দূর করার জন্য এই অধিদপ্তরকে আমরা স্বাধীন করে যাব ইনশাআল্লাহ। আমাদের চাকরি হোক বা না হোক, আমরা এই অধিদপ্তরকে দেখিয়ে যাব এই সার্কুলার দিয়ে দিয়ে বাণিজ্য বন্ধ করার কাজ করার জন্য বন্ধ করে যাব ইনশাআল্লাহ। তারা বারবার
সার্কুলার আসবে, বিশাল এক সার্কুলার আসবে, ওইখান থেকে 1,65,000 সার্কুলার দিয়ে মাত্র 5,000 নিয়োগ দিবে, আর বাকি টাকাগুলো দিয়ে তারা বাণিজ্যের কারখানা করবে। এটা আমরা মেনে নিব না, মেনে নিব না, মেনে নিব না। আমাদের চাকরি, আমরা যেখানে আসছি, আমরা উপরস্থ যে সমস্ত আমাদের উপরস্থ মন্ডলী আছে, আমাদের ছাত্র ভাইয়েরা তারা আছে, তাদেরকে আমরা এই বিষয়টা অবগত করতে চাচ্ছি যে আমাদের অধিদপ্তরের দিকে একটু মন দেওয়া উচিত। তারা কি সার্কুলার গুলো দেয় বেকারত্ব দূর করার জন্য নাকি বাণিজ্য করার জন্য? এর সঠিক তদন্ত, এর সঠিক তদন্ত আমরা সেনাবাহিনী দিয়ে এটার নিরক্ষতা যাচাই করতে চাই। আমরা সেনাবাহিনী দিয়ে এটাকে রিচেক দিয়ে আবার স্বাধীন করতে চাই। এবং যারা আমাদের চুক্তিকে আন্দোলন মেনে নিতে চায় না, তারা কে কে দুর্নীতির সাথে জড়িত, এটাও সেনাবাহিনী দিয়ে আমরা বের করতে চাই। কারণ আজকে আমরা 5টা দিন মেয়েরা রাজপথে আছে, এটা কোন দেশের নিয়ম কিনা আমি জানি না। মায়েরা মায়ের জাত মেয়েরা আর প্রাইমারি স্কুলে একটা মেয়ের চাকরি কর্মরত শিক্ষা একটা মেয়ে দিতে পারে, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। আমরা যে কোনো ভার্সিটি থেকে পড়ছি, প্রথম শিক্ষা কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা থেকে নিয়েছি। এটা আমরা যারা আমাদের ছাত্র ভাইরা আছে তারাও কিন্তু এটা জানে যে আসলে আমরা প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আসছি। আমরা ছোটবেলায় একটা বই নিয়ে যেতাম, পরে শিখছি অনেকগুলো বই নিয়ে যেতে হবে, সাবজেক্ট বিষয়ে পড়াশোনা করতে হবে। এটা আমি মনে করি নারীদেরকে, আজকে নারীদেরকে তারা কি সম্মান দিয়েছে যে 5 দিন তারা রাস্তায় আছে, অথচ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা আমাদের যুক্তিক না অযৌক্তিক তারা তো আমাদেরকে বুঝাবে। কারণ আমরা ছাত্র জনতা, আমাদের তাদের যে লজিক, তারা লজিক্যাল ভাবে উপরে উঠছে, আমরা তো এখনো উঠি নাই, আমরা তো এখনো রাস্তার প্রতীক। তারা তো আমাদেরকে বুঝাবে বা কিছু বলবে। ডক্টর ইউনূস স্যার তরুণ প্রজন্মের অভিভাবক, কিন্তু আজকে আমরা এবং উপদেষ্টা মন্ডলী আমাদের ছাত্র ভাইরা আছে,